স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH রঞ্জন ঘোষ লগ্নজিতা চক্রবর্তীকে নিয়ে, লগ্নজিতা চক্রবর্তী গায়িকা, তাকে নিয়ে আপনারা হয়তো খুব মাতামাতি করছেন, আপনারা হয়তো বিস্মিত। বিশ্বাস করুন, আমি কিন্তু বিস্মিত নই। লগ্নজিতা চক্রবর্তী বা লগ্নজিতাদের সাথে এটাই হওয়ার ছিল, আজ না হয় কাল। লগ্নজিতা মুক্তমনা, লগ্নজিতা সেকুলার পন্থী, লগ্নজিতারা নো ভোট টু বিজেপির যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন করে ভাবে যে বিপ্লব আসন্ন। কিন্তু বিশ্বাস করুন, লগ্নজিতারা এটা ভুলে যায় যে আমরা বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় বর্ডার পশ্চিমবঙ্গে শেয়ার করি। লগ্নজিতারা ভুলে যায় যে বাংলাদেশে যদি জ্বর ভাব আসে, পশ্চিমবঙ্গে জ্বরটা আসবেই। ঠিক সেভাবে বাংলাদেশে যদি বিগত 1 বছর 2 বছর ধরে জিহাদিদের দাপাদাপি বাড়ে, মৌলবাদের দাপাদাপি বাড়ে, তার আঁচ, তার আঁচড় এই বাংলাতেও পড়বে। এবং ঠিক সেই সময় এই মেকি সেকুলারিজম, এই ভণ্ড সেকুলারিজমের যে মুখোশটা পড়ে শহুরে বুদ্ধিজীবী, গায়ক, নায়ক তারা ঘুরে বেড়াচ্ছিল, তাদের গায়েও এই আঁচটা পড়বে। লগ্নজিতারা আজ জাগো মা এই গানটা গাইতে পারছে না, তার কারণ এই মেহবুব মল্লিকরা লগ্নজিতাদেরকে ধাক্কাধাক্কি করছে, তুই তোকারি করে বলছে যে জাগো মা অনেক হলো, এবার সেকুলার গান গা। লগ্নজিতাদের দোষ আছে। লগ্নজিতারা প্রথম থেকে এটাকে আসলে উৎসাহ দিয়েছে। লগ্নজিতারা প্রথম থেকে যখন চোখের সামনে এই জেহাদি মৌলবাদী আচরণ আমাদের কলকাতা শহর বা বাংলায় হচ্ছে, যখন মোথাবাড়ির ঘটনা ঘটছে, যখন শামশেরগঞ্জের ঘটনা ঘটছে, যখন কাকদ্বীপে মায়ের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, যখন বন্দে মাতরমের দ্বিতীয় স্তবক গাইতে অনেকের প্রবলেম হচ্ছে এই দেশে, তখন লগ্নজিতারা বা আমি নির্দিষ্টভাবে বলবো এই মুক্তমনা মাকুলার গ্যাং যারা, তারা মজা পেয়েছে। তারা বলেছে আমি সাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক। কিন্তু বিশ্বাস করুন, আজকে লগ্নজিতাদের বলা হচ্ছে সেকুলার গান গাইতে। আমি একটু বেশি চিন্তিত, কারণ কাল লগ্নজিতারা গানটা গাইতে পারবে তো? মানে কাল লগ্নজিতারা যদি মেনেও নেয় যে ঠিক আছে আমরা সেকুলার গান গাইছিলাম না, আমরা একটু বেশি মা মা করছিলাম, আমরা একটু বেশি জাগো মা, মা দুর্গা ইত্যাদি বলছিলাম, এটা হয়তো সাম্প্রদায়িক, আমরা সেকুলার গান গাইব। আমি জানি না সেকুলার গান কোনগুলো। তৃণমূল কংগ্রেসের আমলে এখন সেকুলার গানও হয়। হয়তো সেকুলার মানে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সেই গানটাকে যেভাবে বদলে দেওয়া হয়েছিল। অরিজিনালি যে গানটা ছিল সুন্দর বিগ্রহ মেঘ ঘনশ্যাম গঙ্গা তুলসী শালগ্রাম, এটাকে বদলে দেওয়া হয়েছিল সেকুলার বানানোর জন্য। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। হয়তো তৃণমূল কংগ্রেস এখন এরকম কয়েকটা টেমপ্লেট বানিয়ে রেখেছে কোনটা সেকুলার গান, কিন্তু মুশকিল হচ্ছে এই মেহবুব মোল্লারা, এই মেহবুব মল্লিকরা কাল সেকুলার গান যখন লগ্নজিতারা গাইতে যাবে, তখন এটা বলে দেবে না তো লগ্নজিতাদের পোশাকটা একটু প্রবলেমেটিক। লগ্নজিতারা রাত 9টার পরে 10টার পরে হয়তো গানটা গাইছে, গানটা বন্ধ করো, মেয়ে মানুষরা এত রাতে গান গাইবে না। হয়তো এর পরে বলে দেবে যে সেকুলার গান তোমরা বেশি গাইছো, নির্দিষ্ট এই সময় যখন মাইকে শব্দ বাজবে, আহ্বান দেওয়া হবে, ঠিক সেই সময় তোমরা গাইতে পারবে। এবং একটা পয়েন্টে লগ্নজিতারা পরশুদিন, তার পরের দিন
হয়তো গানটাই গাইতে পারবেন। আমার ভয় লাগছে, আমার ভয় লগ্ন জিতাদের জন্য লাগছে না, কারণ এই লগ্ন জিতারা তাদের এই যে গ্রুপটা, এই সিউডো সেকুলার গ্রুপটা, এই মুক্তমনা হয়ে সমস্ত কিছুকে সাম্প্রদায়িক বলে দেওয়ার এই গ্রুপটা, হিন্দুত্বকে ছোট করানোর এই গোটা বাংলায় যে একটা হাই ক্লাস ইন্টেলেকচুয়াল ক্লাব চলে, আমি তাদের নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত নির্দিষ্টভাবে এই বাংলার ছেলে মেয়েদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এবং ঠিক সেই জায়গা থেকে রাত 8টা, 8:15 এবং 8:35 কি কি জিনিস আমি আপনাদের সামনে প্রস্তুত করব এবং আলোচনা করব এটা দেখাবো। রাত 8টায় আমি শুরু করেছি একদম নির্দিষ্টভাবে, জাগো মা অনেক হলো সেকু গান কর, এটাই বোধহয় এখন দোষ। রাত 8টায় জাগো মা অনেক হলো সেকুলার গান কর, করতেই হবে লগ্নজিতাদের, এটাই দস্তুর হয়ে যাবে এই বাংলাতে। রাত 8:15-তে খুব অবাক হচ্ছে আমি, লগ্নজিতাদের জন্য মিছিল কই? প্যাটিস খেয়ে সব বাবুরা বসে আছে, লগ্নজিতাদের জন্য কোনো গানের মিছিল বেরোয়নি। যারা প্যাটিস প্যাটিস করছিল তাদের আজ কোনো প্রতিবাদ মিছিল নেই। মুখে প্যাটিস, চোখে প্যাটিস, কানের ফুটোয় স্টাফড প্যাটিস ঠুসে দেওয়া। এই মুহূর্তে নো প্যাটিস বিপ্লব ফর লগ্নজিতা, কারণ ভোট ব্যাংক বিরক্ত হবে। আমি দেখতে পাচ্ছি খোকা বাবুরা যারা লাল জুতো পায় আবার 25শে ডিসেম্বর সিনেমা নিয়ে আসবেন, তারা বোধহয় ভয় পাচ্ছেন পাছে ওই কিসব নাম যেখানে বন্যা টন্যা হয় সেখানকার সিটটা হাতছাড়া হয়ে যায়। 3-4 বারের এমপি তারা। 8:35-এ মেহবুব মল্লিকের বিরুদ্ধে প্যাটিস বিপ্লব কই? মেহবুব মল্লিকরা এগুলো বললে খুব সহজে ছোট্ট ঘটনা হয়ে যায়। আমার সিনিয়র মিনমিনে দাদা মিনমিনে চ্যানেলে রাত 8টার সময় মিনমিন করে অন্য 1000 খানেক জিনিস নিয়ে কথা বলবে, কিন্তু লগ্নজিতা এবং মেহবুব মল্লিককে নিয়ে কথা বলবে না। বিশ্বাস করুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমার সাথে এখানে এই মুহূর্তে টিভি খোলা নেই, কিন্তু গ্যারান্টি আমি, মিনমিনের চ্যানেলরা এখন বলছে দেখো বাংলাদেশে কি হচ্ছে। আরে ছাড়ুন বাংলাদেশ, বাংলাদেশ রাষ্ট্রীয় আত্মহত্যা করছে। কালকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে আপনার পাড়ায় ঘটবে। যখন মোথাবাড়ি হয়েছিল আপনি ভেবেছিলেন মোথাবাড়িতে হচ্ছে, শামশেরগঞ্জ সেফ। যখন মোথাবাড়ি শামশেরগঞ্জে হলো আপনি ভেবেছিলেন মহেশতলা সেফ। যখন শামশেরগঞ্জ, মহেশতলা, মোথাবাড়িতে হলো আপনি ভেবেছিলেন কলকাতা সেফ। যখন কলকাতায় হলো তখন আপনি ভেবেছিলেন যে আমি তো কলকাতার একজন সিঙ্গার, আমার সাথে এগুলো হবে না, আমি তো লিবারেল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, যে ভগবানপুরে মা দুর্গার নাম নেওয়া যাবে না, মা জাগো বলা যাবে না। কি ছিল গানটায়? আমি দেখছিলাম গানটায়, জাগো মা, জাগো মা, জাগো মা, ত্বং সর্বেশ্বরী রণরঙ্গিনী, ত্বং শক্তি, ত্বং মুক্তি, রূপসী ভয়ঙ্করী, করে খর অসি ধরি, জাগো মা, জাগো জগৎ জননী। এগুলো লাইন গানটার, যে গানটা গাইতে মানা করে দিয়েছে জিন্না পার্টি। মোহাম্মদ আলী জিন্নারা যেভাবে বন্দে মাতরম গাইতে দিত না, ঠিক সেরম ভাবে আরো লাইন শোনাচ্ছি। নাশো ত্রাস মাগো, জ্ঞান দাত্রী জাগো, শত্রু দনুজ দলনী জননী, মানস পুণ্যকারিণী, তারিণী জাগো মা। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো সংস্কৃত ভাষা নিয়ে। কারণ আমাদেরকে এই সিউডো সেকুলাররা বুঝিয়েছে সংস্কৃত মানে সাম্প্রদায়িক। আমাদেরকে বোঝানো হয়েছে যা কিছু বৈদিক মন্ত্র সাম্প্রদায়িক। আমাদেরকে বোঝানো হয়েছে যা কিছু বন্দে মাতরমের মতন শুনতে লাগছে সাম্প্রদায়িক। আমাদেরকে বোঝানো হয়েছে মা জননী, মা দুর্গা, মা সরস্বতী, মা রূপং দেহি, মা জয়ং দেহি বা অভয়াদায়িনী বললেই সেটা সাম্প্রদায়িক, সেটা তো নির্দিষ্ট পুজোর মধ্যে। আর পুজোয় আমরা কেন থাকবো? আমরা তো উৎসব যার যার কি যেন সবার প্রবলেম আছে। আমি আবারও বলছি, লগ্ন জিতাদের আজ না হয় কাল এটা হতোই। যোগেন মণ্ডলদেরও হয়েছে। আপনারা জানেন বিশিষ্ট রাজনীতিবিদ যোগেন মণ্ডলের কথা, যারা জানেন না তাদের আমি বলবো, শোনাবো যোগেন মণ্ডলের কথা। কিন্তু কয়েকটা ফ্যাক্ট, অনেক সময় না পুলিশ, এখন রাজ্যের পুলিশ তারা এখন প্রোঅ্যাক্টিভ হয়ে যায়। তারা বুঝতে পেরেছে যে আরএসএস এর প্রোগ্রাম বন্ধ করাটা
অত সহজ নয়। তারা বুঝতে পেরেছে সৌমিক গোলদারদেরকে একটা পা নিয়ে ছাত্রাতে জেলে পড়া এত সহজ নয়। তারা বুঝতে পেরেছে বাংলায় হিন্দু কনসলিডেট করে গেছে। তারা বুঝতে পেরেছে প্যাটিস বিপ্লব আর কাজ দিচ্ছে না। এই প্যাটিস বিপ্লব সোভিয়েত রাশিয়ার কোনো ফ্ল্যাটে হতে পারে, এই প্যাটিস বিপ্লব চায়নার কোনো ফ্ল্যাটে হতে পারে, এখানে সেই প্যাটিস বিপ্লব আর কাজ দিচ্ছে না। ব্রেকিং নিউজ দেবো এই মুহূর্তে, ব্রেকিং নিউজের আপডেটটা, সেই আপডেটটা নিয়ে তারপর আমি যোগেন মণ্ডলের কথা বলবো। কারণ আজকে লগ্নজিতা চক্রবর্তীদের জন্য যেহেতু কোনো মিছিল নেই, আমাকে যোগেন মণ্ডলের কথা মনে করাতে হবেই। কিন্তু তার আগে এই ব্রেকিং নিউজ, গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ সকালে মূল অভিযুক্ত মেহবুব মলিক, স্কুলের মালিক মেহবুব মলিক, তাকে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ। ভারপ্রাপ্ত এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, দেখুন ভালো করে চিনে নিন, কাল মহালয়ার রেডিও আপনি বাজাবেন কি বাজাবেন না মেহবুব মল্লিকরা ঠিক করে দেবে। এরপরে সত্যনারায়ণ পুজোর সিন্নি, সেই সিন্নি মাখতে পারবেন কিনা মেহবুব মল্লিকরা ঠিক করে দেবে। ভারপ্রাপ্ত এসপি তিনি কি বলেছেন শুনবো। দুর্ভাগ্যজনক আছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেটুকু জেনেছি যে যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন, এটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিওছি এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং, আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার্থ করার চেষ্টা করব। এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। উই ওয়ান্ট টু মেক শিওর যে দ্য ফেথ দ্যাট সি হ্যাজ রিপোজড ইন আস, উনি পুলিশের উপর আস্থা রেখেছেন, উই আর নট গোয়িং টু লেট হার ডাউন। বিষয়টা অ্যারেস্ট করার নয়, বিষয়টা অ্যারেস্ট কখন করেছেন? যখন রিপাবলিক বাংলা সকাল থেকে এই খবর ব্রেক করেছে, যখন বিজেপি প্রেস কনফারেন্স করেছে লগ্নজিতা চক্রবর্তী, মানে আমি ধারণা করতে পারিনি লগ্নজিতা চক্রবর্তী এরকম একটা বাইট আমরা শুনবো। লগ্নজিতারা তো সেকুলার পন্থী, লগ্নজিতাদের প্রবলেম কি? উল্টে তো তাদের বলা উচিত যে হ্যাঁ দাদা আমি সেকুলার পন্থী, আমি সেকুলার গান গাইবো। আমি বলছি বারবার, এই মেহবুব মল্লিকদের আসলে পৃষ্ঠপোষক এই মেখু মাকুলার গ্যাং। কালকে সত্যনারায়ণ পুজোর সিন্নিটা কটায় মাখবেন, আদৌ মাখতে পারবেন কিনা সেটার জন্য আপনাকে কলকাতা হাইকোর্টে যেতে হবে। কালকে বেলফুলের মালা কিনে আপনি বাড়িতে ঢুকতে পারবেন না, তুলসী পাতা নিয়ে আসতে পারবেন, সেটা নিয়ন্ত্রণ করবে এই মাতব্বররা। তখন হয়তো বলে দেবে এই তুলসী পাতা কেন এনেছিস, কেন অর্কিড আনিস নি, একটা সেকুলার ফুল আনতে হবে তো। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। কালকে আপনার মহালয়ায় রেডিওটা আপনি চালাতে পারবেন কিনা, জোরে চালাবেন কিনা, মাইকে চালাতে পারবেন কিনা, ঠিক সময় বন্ধ করে দিতে হবে কটায় কটায় কটায়, সেই সমস্ত কিছু বাংলায় এরা নিয়ন্ত্রণ করবে। এটা তো বিজেপি নয়। লগ্নজিতা কবে বিজেপি হলো? লগ্নজিতা কি আরএসএস নাকি? লগ্নজিতা তো মুক্তমনা, সেকুলার, লিবারাল, নো ভোট টু গ্যাং। লগ্নজিতাকে কেন আজকে এটা বলতে হচ্ছে? তার কারণ লগ্নজিতারা কোঅপারেশন পাচ্ছে না। কার থেকে কোঅপারেশন পাবে? যাদের থেকে পাওয়া উচিত। কেন অতিরিক্ত পুলিশ সুপার আগে ভাগে বলে দিল আমরা তদন্ত করছি যে এফআইআরটা নেয়নি? কেন এফআইআর নেওয়া হয়নি? কি কারণে এফআইআরটা নেওয়া হয়নি বাংলায়? কেন নেওয়া হয় না এফআইআর? এই প্যাটিস বিপ্লব কেন বন্ধ হয়ে যায়? আজকে যদি এটা অন্য কোনো গান অন্য কারোর হতো, দেখতেন গোটা ন্যাশনাল মিডিয়া চলে আসতো। মিনমিনেরা আজকে যারা এইটা নিয়ে শো করতে পারছে না, কিছুদিন আগে পরিচালক প্রযোজকরা বড় বড় লেকচার মেরেছিলেন না, এটা আমার বাংলা নয়, এখানে আমরা প্যাটিস খেতে পারছি না। আরে খাও না দাদা, প্যাটিস নিয়ে আজকে একটু নন্দনের সামনে বিপ্লব টিপ্লব হোক, গান বাজনা হোক, জাগমা গানটা উদাত্ত কণ্ঠে হোক। যারা লেকচার মেরেছিল আমরা লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠ করব, আজকে সংবিধান পাঠ করো। আজকেই তো দিন না, ভোট ব্যাংক বড় চাপ এখন। আরেকটা ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজটাই আসল কারণ।
একজন ওসি, ভগবানপুর থানার ওসি, তিনি প্রথমে এফআইআর নিতে চাননি, লগ্নজিতারা অসহায় বোধ করেন ঠিক সেই জায়গায়। কি নাম? ভগবানপুর থানার ওসির নাম শাহেনশাহ হক। কোনো এক ওসি যার নাম শাহেনশাহ হক, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। ভয়ঙ্কর ব্যাপার, এখন ওসিরা কমপ্লেন নিতে চাইছে না, কেন কে জানে। মেহবুব মণ্ডলদের বিরুদ্ধে, মেহবুব মল্লিকদের বিরুদ্ধে কমপ্লেন নেওয়া কি মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। আমার সাথে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো, কিন্তু তার আগে এই যারা মেকি সেকুলার পন্থী তাদেরকে, মানে এটা বিশ্বাস করুন ময়ূক কিছু বলছে না, ময়ূক আজকে হাসছে, কারণ ময়ূক জানতো এটা হবে। ময়ূক আজকে শুধু চুপচাপ শোটা করছে। ময়ূক জানতো লগ্নজিতাদের জন্য কোনো মিছিল হবে না, করার দম নেই। লগ্নজিতা আজ বুঝে গেছে যে লগ্নজিতাদের পাশে রাষ্ট্রবাদীরাই ছিল, রাষ্ট্রবাদীরাই থাকবে। কাল হয়তো চিত্তশুদ্ধি হবে এই সেকুলার গ্যাংয়ের। কারণ এই যে 8:10 বাজে, প্রায় 8:15, এখন অবধি নন্দন চত্বরে যারা যারা তথাকথিত আমি অন্য কোথাও যাব না, আমি এই নির্দেশতেই থাকবো, আমি অন্য কোথাও যাব না, কেউ আজকে গান বাজনা করছে না লগ্নজিতাদের জন্য। কোনো মিনমিনে মিডিয়া আজকে লগ্নজিতাদের জন্য আনইন্টারাপ্টেড ননস্টপ কাভারেজ করছে না, কারণ এটা ওদের এজেন্ডাতে যায় না। সমস্যা হয়ে গেছে। আর লগ্নজিতা বাচ্চা মেয়ে সে আবেগপ্রবণ হয়ে কমপ্লেনটা করে দিয়েছে, মিডিয়া জেনে গেছে। বিজেপির শঙ্কুদেব পণ্ডা তিনি নিজে স্পটে ছিলেন, প্রেস কনফারেন্স করে দিয়েছে। গোটা ন্যাশনাল মিডিয়াতে, রিপাবলিক বাংলার থ্রুতে দেখে নিয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখে নিয়েছে বাংলায় কোনো একটা গান হতে পারে যে গানটা সেকুলার, আর সেটা কখন কে গাইবে সেটাও নিয়ন্ত্রিত হয় কি যেন কালচারাল ক্যাপিটালে। আমি যে লগ্নজিতার যে কমপ্লেন লেটার, তার মধ্যে থেকে একটা অংশ যেটা কোনোদিন টি শার্ট হবে না। আমি মনে আছে গুজরাটে হিংসার সময় হাত জোর করা একটা কাঁদো কাঁদো ছবি, সেটা সবাই বুকে নিয়ে পোস্টার করে ঘুরে বেড়াতো। লগ্নজিতার এই কমপ্লেন কপির এই দুটো শব্দ, এই 3-4টে অক্ষর, এটা কোনোদিন কেউ পোস্টার করবে না, করার দম নেই। দেখুন, নির্দিষ্টভাবে বলা হয় জাগো মা অনেক হলো, সেকুলার গান কর। সেকুলার গান কোনটা? এগুলো বললে আবার অনেকের বিরক্তি হয়েছে, এই বাবা আবার সাম্প্রদায়িক কথা বলছে। সম্প্রদায়ের হয়ে কথা বলছে। আমার সম্প্রদায়, যে সম্প্রদায় 5000 বছরের, আমার ঐতিহ্য যেটা 5000 বছরের, যে ঐতিহ্য আমাকে শিখিয়েছে এটা বলতে, ত্বং সর্বেশ্বরী রণরঙ্গিনী, যে ঐতিহ্য আমায় শিখিয়েছে ত্বং শক্তি ত্বং মুক্তি। বিশ্বাস করুন, এখন সংস্কৃত বলাটাও, সংস্কৃতে গাওয়াটাও সাম্প্রদায়িক তকমা হয়ে যাচ্ছে। এটা নাকি সেকুলার নয়। এইটার শিক্ষা বাংলায় বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস দিয়েছে। এদেরকে যদি সরিয়ে দিতে পারেন বাংলা বাঁচবে, আর যদি না সরাতে পারেন কিছুই হবে না। কাশ্মীরি পণ্ডিতদের বা আমার বাপ ঠাকুরদা, আপনার বাপ ঠাকুরদাকে জিজ্ঞেস করবেন এক রাতের নোটিসে বেরিয়ে আসার মজাটা কীরকম। সলিড সুন্দর একটা রিফিউজি ক্যাম্পে থাকার স্টেকেশনটা কীরকম। আমি খুব নির্দিষ্টভাবে কোথা থেকে শুরু হলো এই লগ্নজিতাকে নিয়ে এই তোলপাটটা। ত্রিদীপ বাবু, লগ্নজিতা বা তাদের মতন যারা গায়ক গায়িকা, তাদের দীর্ঘদিনের ম্যানেজার লেভেলের মানুষ। আদ্যপান্ত আপনারা যাদেরকে বলেন মধ্যবিত্ত বাঙালি মানুষ, যারা একটা সময় জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী দেখেছে, যারা বুদ্ধবাবুকে দেখেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, যারা হয়তো এনকারেজ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার, যারা হয়তো বলেছেন এ বাবা শ্যামাপ্রসাদ মুখার্জি খুব সাম্প্রদায়িক লোক, যারা হয়তো যোগী আদিত্যনাথ এই বাংলায় আসবে বলে বলেছেন দেশটা গুজরাট হয়ে যাচ্ছে, ত্রিদীপ বাবুরা আজ যেভাবে কথা বলেছেন ঠিক এভাবে যোগেন মণ্ডল বাবুরা কথা বলেছিলেন 1950 সালে। পাকিস্তানের সর্বপ্রথম আইনমন্ত্রী হওয়ার পরেও মোহভঙ্গ হয়েছিল তাদের, কারণ তেলে জলে কোনোদিন মিশ খায়নি। আমরা পাকিস্তানি হতে পারবো না। দেখুন ত্রিদীপ বাবুরা আজ যে কথা বলেছেন
সেটা কি মারাত্মক মোহভঙ্গের কথা। শুনুন। আমার পেশাগত জীবনের সবচেয়ে কালো দিন, মানে একটা আর্টিস্টকে কেউ তার গলা রোধ করতে পারে, জাগমা গাওয়ার পর স্টেজে উঠে ওনাকে মারতে আসছে এবং পরিষ্কার ভাষায় বলছেন যে আপনি সেকুলার গান করুন, এবং আপনি না, সেকুলার গান কর, এসব গান বন্ধ কর। কোথায় এসে পড়েছি আমরা? থানায় আমাদের সঙ্গে কোঅপারেট করেননি দায়িত্বপ্রাপ্ত অফিসার। উনি বলছেন এফআইআর করলে অভিযুক্ত লোকটির বাড়ির ঠিকানা বলতে হবে, নাম বলতে হবে। আমাদের কাছে ঠিকানা থাকা সম্ভব নয়। তখন উনি বললেন যে এফআইআর তো হবে না, আমরা বাধ্য হয়ে একটা জেনারেল ডায়েরি করে আসি। গ্রেপ্তার করে কি হবে? মানসিকতা বদলাতে হবে। একটা আর্টিস্টকে তার গলা বন্ধ করে দেবে, গান কি গান গাইবে কোনো লোক ঠিক করে দেবেন? এটা কোথায় যাচ্ছি আমরা? এটা তো ত্রিদীপবাবু আপনাদের ভাবা উচিত ছিল। যেদিন মোথাবাড়ির ঘটনা ঘটলো, যেদিন শামশেরগঞ্জের ঘটনা ঘটলো, আপনারা চুপ ছিলেন এটা ভেবে যে আমাদের শিল্প সমিতিতে এর আঁচ পড়বে না। এটা তো আপনাদের ভাবা উচিত। যখন আপনারা মৌনব্রত পালন করেন, যখন দীপু দাসরা বাংলাদেশে মার খায়, মরে যায়, জ্যান্ত জ্বালানো হয়, এটা তো আপনাদের ভাবা উচিত। যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস বা তার ছেলে চন্দন দাসকে এভাবে বেধড়কভাবে নৃশংসভাবে খুন করা হয়, এটা তো আপনাদের ভাবা উচিত। যখন বাংলাদেশিরা ক্রমাগত আমাদের চারপাশে ঠিক ঠিক করছে, আর আপনারা সেম ন্যারেটিভে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীদের কথায় সুরে সুর মিলিয়ে বলে গেছিলেন না না রিপাবলিক বাংলা, না না এরা না রাষ্ট্রবাদীরা না বড্ড বাড়াবাড়ি করছে। কোনো বাংলাদেশি নেই, রোহিঙ্গারা তো মিজোরামে আছে, মিয়ানমারে আছে। বিশেষ করুন গান বাজনা বন্ধ না হয়ে যায়। আজকে শুধু বলেছে সেকুলার গান গাইতে, কালকে বলবে এই তুমি সেকুলার গান গাইছো কিন্তু নির্দিষ্ট পোশাক পরে গাইছো না তো। তার পরের দিন বলবে এই তোমার গলাটা মাইকে কেন শোনা যাচ্ছে, তুমি তো ফিস ফিস করে অন্দরমহলে গাইবে। তার পরের দিন বলবে না না এটা গাওয়াই যাবে না, এটা নিষিদ্ধ করতে হবে, কারণ গান বাজনা শুনলে আমরা বিব্রত বোধ করি। হবে 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 হবে। আপনারা ভাবছেন ডিস্টোপিয়ান সোসাইটির কথা ময়ূক বলে যাচ্ছে 5 বছর ধরে। আমি বলছি এটাই হবে, কারণ সিলেবাসে এটাই আছে। পূর্ব পাকিস্তানে ছিল, পূর্ববঙ্গে ছিল, কাশ্মীরি পণ্ডিতদের সাথে এটা হয়েছে, সিরিয়াতে এটা হয়েছে, ইরানে এটা হয়েছে, এক রাতের নোটিশে যখন পার্সিরা চলে এসেছিল এই দেশে, গুজরাটে, এটাই হয়েছে। এবং এই সিলেবাসটাই এরা ফলো করে, যারা চায় না আদপে ধর্মনিরপেক্ষতা থাকুক। এই ভারতে সংস্কৃতি, তার গান, তার মা, মাতৃবন্দনা, এই সমস্ত কিছুকে যারা নালিফাই করে এসছে তাদেরকে এনকারেজ করে এসেছে আজকের এই বুদ্ধিজীবী সমাজ। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কোনো প্যাটিস বিপ্লবীরা কোনো প্যাটিস নিয়ে রাস্তায় নামছে না। পার্ক স্ট্রিটে আজ কোনো মোমবাতি মিছিল নেই। নন্দন রবীন্দ্র সদন চত্বরে আমি আমার প্রতিনিধি সন্তু পানকে এই মুহূর্তে পাঠাচ্ছি। সন্তু পান গিয়ে দেখবে আজ কোনো অ্যাসাইনমেন্ট মিস করেছে কিনা আমরা। লগ্নজিতা চক্রবর্তী কি বলেছেন শুনবো, এবং তারপর সন্তু পান আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছেন সেইটা দেখাবো, এবং আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। প্রথমে লগ্নজিতা চক্রবর্তীর বক্তব্য। আমার অনুষ্ঠান 7টায় শুরু হয় এবং 7:45 অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়। 7টা গান আমার গাওয়া হয়ে গেছিলো, অ্যান্ড আই ওয়াজ গোয়িং অন টু মাই 8th সং। তো আমি যখন 7th এবং 8th গানের মধ্যে কথা বলছি, এই গানটা শেষ করে, তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে এলেন, এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন। ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন। এবং যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এবং আমি স্টেজ থেকে নেমে যাই এবং তারপরে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই এবং গিয়ে আমি একটা জেনারেল ডায়েরি। আমি শুনেছি যে মেহবুব মল্লিক অ্যারেস্ট হয়েছেন। আমি চাই যে অ্যারেস্ট হয়েছেন খুব ভালো, কিন্তু উনি যেন ছাড়া না পেয়ে যান। তো এটা যদি 7:45 হয়,
তো তাহলে তো 10টা, 10:30, 11টার পর কি হচ্ছে, এটা তো খুব ভয়াবহ ব্যাপার। আমার গান রিলিজ করেছে পুজোয়, এত সুন্দর একটা গান, এটা আমার অন্যতম প্রিয় গান, আমি যে গানগুলো গেয়েছি তার মধ্যে। এবার আশঙ্কা আতঙ্কে থেকে আমি এই গানটা গাইবো না স্টেজে, এটা তো হবে না, এটা আমি তো গাইবই। এবং 26 তারিখ আমার শো আছে আরামবাগে, আমি 7 নম্বরেই আবার এই গানটা গাইবো, এবং আমার কোনো আতঙ্ক নেই। বিশেষ করুন কোনো উত্তরপ্রদেশের মানুষ লগ্নজিতাকে বারণ করবে না এই গানটা গাইতে, কোনো গুজরাটের মানুষ বারণ করবে না এই গানটা গাইতে লগ্নজিতাকে। বরঞ্চ বেনারসে যদি এই গানটা গাওয়া হয়, সবাই হয়তো হাত জোর করে কাঁদতে কাঁদতে বলবে, মা তুমি যে গান গেয়েছো সে গান বহুকাল আমরা হয়তো শুনিনি, এটাই বাংলার সংস্কৃতি। কিন্তু বাংলার সংস্কৃতিকেও এখন কে চ্যালেঞ্জ করে দিচ্ছে? কারা চ্যালেঞ্জ করে দিচ্ছে? মধ্যপ্রাচ্যের কোনো ভাষা, কোনো সংস্কৃতি, সেটাকে গ্লোরিফাই করা হচ্ছে। আর আমার নিজের 5000 বছরের সংস্কৃতি, তার ভাষা, আমি বলছি এটাতে কি সাম্প্রদায়িক আছে? এটা সেকুলার নয়। জাগো মা জগৎ জননী, নাশো ত্রাস মাগো জ্ঞান দাত্রী মাগো, সাম্প্রদায়িক, ঠিক? এগুলোই সাম্প্রদায়িক হবে। আমি শুধু মানে মজা লাগছে আমার সেকুলার 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 বলে যারা সারা দিন রাত সিউডো সেকুলারিজম চর্চা করেন তাদেরকে দেখে। তাদের এখন প্রবলেমটা হয়ে গেছে, লগ্নজিতাকে বলতেও পারছে না এই বিজেপি, লগ্নজিতাকে বলতেও পারছে না আরে এ তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা স্বয়ংসেবিকা, এদের বলতেও পারছে না লগ্নজিতার টাকা খেয়ে এগুলো করেছে। কারণ লগ্নজিতা যাদের যাদের যে যে কথা বের করে দেবে এই সিউডো সেকুলারদের সমস্যায় পড়ে যাচ্ছে। কই সুপারস্টার, লেডি সুপারস্টার, এখন তো তারা কথা বলছে না। আমি এখনো বিশ্বাস করুন, আমি না খুব বকা দিচ্ছি, আমি এখনো বকা দেবো। আমার নিউজ ডেস্কের যারা লোকজন আছে, আমার পিসিআরে যারা আছে, ইনপুটে যারা রয়েছে, গেস্ট টিমে যারা রয়েছে, নিশ্চয়ই তারা মিস করছে। নিশ্চয়ই বাংলার কোনো না কোনো সাংস্কৃতিক হাবে, এই যে কিছু কিছু তারকা এখন সিনেমার জন্য প্রচার করছে না, নিশ্চয়ই তারা লগ্নজিতাকে নিয়ে কোনো একটা মিছিল করছে, বা সবাই উদাত্ত কণ্ঠে রাত দখল করার আজকে একটা পরিকল্পনা করছে, বা সবাই হয়তো জাগমা গানটা একসাথে গাইছে, আমরা খুঁজে পাচ্ছি না। আমি আমার প্রতিনিধি সন্তুকে বলেছিলাম, সন্তু হচ্ছেটা কি, একটু ঘুরে এসো নন্দনে, রবীন্দ্র সদনে, দেখো তো জবাব চায় বাংলা চলাকালীন আমি যখন কথাগুলো বলবো, দর্শকের সাথে আলাপচারিতা করব, তখন একটা রিপোর্ট করো তো। সন্তু বলছে কিচ্ছু হচ্ছে না। সন্তুও টেনশনে, আমিও টেনশনে। তাহলে কি সবাই ভ্যানিশ হয়ে গেল? দ্যাট ইজ ভ্যানিশ। দেখুন, দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সদনের সামনে। কোনো কিছু হলেই এই রবীন্দ্র সদনে অনেক বিপ্লবী, অনেক বুদ্ধিজীবী আন্দোলন করতে আসেন। লগ্নজিতার যে জাগো মা গান, সেই গান থামিয়ে বলা হয়েছে সেকুলার গান গাইতে। তারই কি কোনো প্রতিবাদ হচ্ছে এখানে? আজ আমি দেখার চেষ্টা করবো। এখানে সারি সারি দিয়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো প্রতিবাদের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। যে লগ্নজিতাকে মেদিনীপুরে জাগো মা গান গাইছিল, মা দুর্গার গান গাইছিল, তো রবীন্দ্র সদনের প্রচুর প্রতিবাদ হয়, প্রতিবাদ হচ্ছে নাকি? হচ্ছে কোনো প্রতিবাদ? কোনো প্রতিবাদ হচ্ছে না, একদমই তো হচ্ছে হ্যাঁ? না। প্রতিবাদ হওয়া দরকার তো। একদম একদম সে বুদ্ধিজীবীরা কোথায়? সে জানি না, বুদ্ধিজীবীরা হারিয়ে গেছে। বুদ্ধিজীবীরা এখন শীত ঘুমে গেছে, শীত ঘুমে গেছে একদম। কিন্তু সেক্ষেত্রে তাদের মুখ থেকে টু শব্দ বের হয় না, এবং তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। আর মোমবাতিগুলো সব অন্য জায়গায় লুকিয়ে রেখেছে। মোমবাতিগুলো সব আর কোথায় আছে? দেশলাই কাঠি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি দেখাবো রবীন্দ্র সদনের পুরো ছবিটা। এখানে প্রচুর অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, আমি দেখাবো। পুরো চারিদিকে ভরে গিয়েছে উন্নয়নের পথে, মানুষের সাথে, বাংলার গর্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই মুহূর্তে আমি একদম তোমায় দেখাচ্ছি, একদম দেখাবো। দেখো, তুমি দেখতে পাচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাইকে সাদর আমন্ত্রণ, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান। কার ছবি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বাংলা মোদের গর্ব। বাংলা তো আমাদের গর্ব, আমরা জানি, কিন্তু লগ্নজিতা একজন মহিলা গায়িকা, তার গান থামিয়ে বলা হচ্ছে, তাকে মারতে গিয়ে বলা হচ্ছে যে সাম্প্রদায়িক গান গাওয়া যাবে না। জাগো মা সাম্প্রদায়িক গান? মমতা বন্দ্যোপাধ্যায় তো চক্ষুদান করতে যান পুজোর আগে, পুজো উদ্বোধনে, পিতৃপক্ষে। তিনি কি মনে করেন যে জাগো মাটা সাম্প্রদায়িক গান? এখানে দেখাবো যারা গান গাইছে তাদের সঙ্গে একটু কথা বলবো।
অনুষ্ঠান হচ্ছে কিন্তু কোনো প্রতিবাদ নেই। দূরবীন নিয়ে এসেছি প্রতিবাদ দেখার জন্য, দেখি দেখায় সাংস্কৃতিক অনুষ্ঠান, একদম বসে খুব সাংস্কৃতিক গান হচ্ছে কিন্তু কোনো প্রতিবাদ হচ্ছে না, প্রতিবাদ হচ্ছে না। রবীন্দ্র সদনের পাশেই যে মঞ্চ, সেই মঞ্চের সামনে প্রচুর লোকজন। আমি একটু দেখি প্রতিবাদ হচ্ছে কিনা। আমি ভাবলাম প্রতিবাদ হচ্ছে না, কোনো প্রতিবাদ হচ্ছে না। চা পান করছেন, দাঁড়িয়ে রয়েছেন, অনেকেই গল্প করছেন। গান গাইতে লগ্নজিতা গিয়েছিলেন মেদিনীপুর, সেখানে মঞ্চে জাগমা গাইছিলেন, তাকে থামিয়ে দিয়ে বলা হচ্ছে সাম্প্রদায়িক গান গাওয়া যাবে না, সেকুলার গান গাইতে হবে, দুর্গার গান গাওয়া যাচ্ছে না। এটা নিয়ে প্রতিবাদ হওয়া প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। নিশ্চয়ই প্রয়োজন। কিন্তু প্রতিবাদ দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবীদের কোনো প্রতিবাদ না? ওদের তো কোনোদিন কিছু পাবেন না, পাবেন না। যেখানে লাভ সেখানে ওরা দাঁড়ায়, মানে লাভ দেখে বুদ্ধিজীবীরা আন্দোলন করে। যেখানে লাভ, বুদ্ধিজীবী বলে কেউ কিছু নেই। কি ভাতাজীবী যা জীবী জানি না, কিন্তু আমরাও তো বুদ্ধিজীবী, তাহলে আমরাও তো পড়াশোনা করে এসেছি। খারাপ, ডেফিনেটলি খারাপ। প্রতিবাদ হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের রাজ্যে অনেক বুদ্ধিজীবী যে কোনো বিষয়ে, প্যালেস্তাইনে কি হয়েছে সবকিছু নিয়ে রাস্তায় নেমে যায়, কিন্তু এই বাংলার এই বিষয় নিয়ে রাস্তায় নেমেছে, দেখতে পেয়েছেন? আমি জানি না ঠিক, আমি রাস্তায় দেখতে পেয়েছেন কোনো আন্দোলন? না, কিছু দেখতে পাননি। প্রতিবাদ দেখতে পাচ্ছেন কোনো বাংলায়? না না, কোথাও প্রতিবাদ নেই। প্রতিবাদ দেখতে পাই। প্রতিবাদ হওয়া প্রয়োজন তো? অবশ্যই প্রয়োজন, হ্যাঁ অবশ্যই প্রয়োজন। আমার কাছে সেকুলারিজম মানে হচ্ছে অন্য কোনো ধর্মের মানুষ আমার ধর্মকে ঠিক যতটা রেসপেক্ট করবে, আমার ঠিক ততটাই তাকে রেসপেক্ট করা উচিত। একদম আয়নার মতো। হ্যাঁ, একদম একদম। আমি কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। আপনি একটু দেখুন, আমি দেখতে পাচ্ছি না। প্রতিবাদ হচ্ছে? কোনো না প্রতিবাদ না হচ্ছে না। না। যে রবীন্দ্র সদন, প্যালেস্টাইনের জন্য বুদ্ধিজীবীরা এসে এখানে আন্দোলন করে কিন্তু কোনো প্রতিবাদ নেই। ময়ূক, যে ছবিটা দেখে সত্যিই প্রশ্ন উঠছে যে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আস্তে আস্তে মেটানোর, ক্ষতি করার কেউ কি চেষ্টা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে শিল্পী বলেন, ছবি আঁকেন, বই লেখেন, গান লেখেন, তিনি কোনো এখন পর্যন্ত কোনো কিছু প্রতিক্রিয়া দিয়েছেন? দেননি। বাংলাদেশে যেভাবে হারমোনিয়াম ভাঙা হচ্ছে, বাংলাতেও কি কণ্ঠরোধ করা হচ্ছে শিল্পীদের? ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সাথে রিপোর্টার সন্তু পান যে ছবিটা তুলে ধরলো, সেই ছবিটার শেষে সন্তু পান একটা কথা বললো, বাংলাদেশের কথা। আমি আবারও বলছি আমার সমস্ত সহকর্মীদেরকে, বাংলাদেশ করো না ভাই। বাংলাদেশ রাষ্ট্রীয় আত্মহত্যা করছে, বাংলাদেশ থাকবে না। আজ না হয় কাল বাংলাদেশ সিরিয়া হবে, প্যালেস্টাইন হবে, কিন্তু আমার বাংলাটা যেন বাংলাদেশ না হয়ে যায়। যারা প্যালেস্টাইন থেকে প্যাটিস সমস্ত কিছুতে বিপ্লব করে, তারা দয়া করে লগ্নজিতাতে এই বিপ্লবটা করুন। ময়ূকের এই প্রশ্ন দিয়ে আমি আমার ডিবেট ওপেন করছি এই মুহূর্তে। ময়ূকের প্রথম প্রশ্ন, বাংলাদেশ বানানোর ছক কষা হচ্ছে, বাংলাকে বাংলাদেশ বানানোর ছক কষা হচ্ছে, আর যদি কষা হয় কে করছে? সর্বরী মুখার্জি এই মুহূর্তে রয়েছেন, বিজেপি মুখপাত্র, অভিনেতা রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, হিরণময় গোস্বামী মহারাজ রয়েছেন, হিন্দু সাধু দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, অংশুমান কর কবি রয়েছেন। আমি অংশুমান দাকে দিয়ে শুরু করছি। অংশুমান দা, আমি কিন্তু আপনারা একটু বিব্রত বোধ করছেন, জানি না এটা হয়তো ফেস সেভিং, কিন্তু আমি বিব্রত বোধ করছি না। লগ্নজিতাদের এটাই হওয়ার ছিল, কারণ লগ্নজিতারা অ্যাকচুয়ালি বাঘের পিঠে উঠে হঠাৎ করে আপনি ক্যাকটাস গাছকে তো কখনোই বলতে পারেন না যে কি সুন্দর ডালিয়া ফুল হয়েছে। একটা মানসিকতা, সেই মানসিকতাটাকে আপনারা সুগারকোট করেছিলেন। পশ্চিমী দেশেও সেই মানসিকতার সুগারকোট করার ফল পাওয়া যাচ্ছে, লিবারালরাও এখন বাংলায় পেতে শুরু করেছে। দেখো ময়ূক, আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দার যোগ্য, এবং তুমি ঠিকই বলেছো যে বুদ্ধিজীবীদের কেন আমি এটাই বুঝতে পারছি না। সেকুলার গান তো গাওয়া উচিত। তুমি একটুখানি আমার কথাটা শোনো। ধর্মনিরপেক্ষতা এই শব্দটাকে আমরা দুভাবে দেখতে পারি, যদি তুমি সেই প্রশ্নই করো যে সেকুলার গান তো গাওয়া উচিত। একটা হচ্ছে যে যেখানে কোনোই ধর্ম থাকবে না, আরেকটা হচ্ছে সর্বধর্মের সহাবস্থান, একটা সমন্বয় ঘটবে একটা দেশের যে সংস্কৃতি তার মধ্যে। আমাদের ভারতবর্ষ মূলত এই দ্বিতীয় ধরনের যে ধর্মনিরপেক্ষতা তাতে বিশ্বাসী, এবং সেই জায়গা থেকে এই গানকে তো অসাম্প্রদায়িক বলাই যায় না। তাহলে তো নজরুলের শ্যামা সঙ্গীতগুলোকে একের পর এক ধরে দাগিয়ে দিতে হয় যে কাজী নজরুল ইসলাম এই গানগুলো লিখলেন কি করে, এবং সেই কারণেই এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এবং আমি তোমার সঙ্গে একমত যে বুদ্ধিজীবীদের একটা বিরাট বড় অংশ, আমি শুধুমাত্র মিছিল করা নয়, তারা ফেসবুকেও বা বিভিন্ন সংবাদপত্রের কাছে বা টিভি চ্যানেলের কাছেও যে প্রতিক্রিয়া তাদের কাছ থেকে আমরা আশা করছিলাম, আর অনেকে আমার বন্ধু বান্ধবরা রয়েছেন এই বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই, তারা একদম পুরো পেটে বসে আছে। আমি আশা করছি যেভাবে আখলাকের সময়, যেভাবে প্যাটিস বিপ্লবের সময় তারা রাস্তায় নেমেছে, আজকে তো গান গাওয়ার দিন, আজকে রবিবার, আজকে এত সুন্দর একটা ওয়েদার, গিটার হাতে তো আজকে গান গাওয়ার দিন,
কি সুন্দর শব্দগুলো দেখো, অংশুমানদা, জাগো মা ত্বং সর্বেশ্বরী রণরঙ্গিনী ত্বং শক্তি ত্বং মুক্তি, এটা মন্ত্রোচ্চারণের মতন তো উচ্চারণ করার কথা নন্দনে আজ। দেখো আমি দুটো তিনটে কথা বলছি, সেটা হচ্ছে এই যে আমি এই বুদ্ধিজীবীদের একটা যে বিরাট বড় অংশ রাজ্যের শাসক দলের সম্পূর্ণভাবে গোলামি করছে সেই বিষয়ে আমি নিঃসংশয়, এবং যে কারণে আমি বললাম যে বড় মিছিলের আশা এই ঘটনার পর আমি তাদের কাছ থেকে করিনি। আমি অন্তত এটুকু আশা করেছিলাম যে তারা নানা জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া দেবেন, ঠিক আছে, তো সেটাও তাদের কাছ থেকে পাওয়া যায় সেইভাবে পাওয়া যায়। আমি এটা পলিটিক্যাল, আমার যেটা বলার কথা, তুমি আরেকটা কথা শোনো, অংশুমান দা, প্রবলেমটা অন্য। আজকে আমি নাম করছি না, দক্ষিণ কলকাতার যে বিশাল উঁচু ফ্ল্যাট বাড়িটা যেখানে বেশিরভাগ তারকা থাকেন, তারা ভাবছেন যে তারা খুব সেফ, কিন্তু তার পাশে যদি রোহিঙ্গাদের দাপাদাপি বাড়ে, ঠিক যেভাবে পানাম নগরীতে ঢাকা থেকে এক রাতের নোটিশে 46-এ চলে আসতে হয়েছিল, ঠিক সেরকম অবস্থা হবে। এটা পলিটিক্সের ব্যাপার নয়। একদিন আমি এটা বারবার বলছি, যদি রোহিঙ্গারা একদিন মনে করে যে আমার নবান্নর নামটা পছন্দ হচ্ছে না, এটাকে অন্য নাম করো, অন্য পতাকা লাগাও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাধ্য হয়ে নবান্নর নামটা পরিবর্তন করতে হবে। এমন চাপের রাজনীতি তৈরি করছে এরা, কিছু করতে পারবেন না। এবার আমার কথাটা শোনো তুমি, আমার কথাটা শোনো, চাপের রাজনীতির কথা বললে তো তুমি পলিটিক্যাল কনসেপ্ট অংশুমান দা, আপনারা ভাবছেন সমস্ত কিছু হিন্দুত্ববাদ করছে। গাজওয়াতুল হিন্দ ইজ আ পলিটিক্যাল কনসেপ্ট। কোথায় ভাবলাম, তুমি আমার কথাটা শোনো আগে। শেখান না তো, আমাকে তো বলতেই দিচ্ছ না। শেখান না তো, আপনাদের ফ্যান ফলোইং কে তো গাজওয়াতুল হিন্দ নিয়ে শেখান না। না আমরা কে বলছে, আমাদের যারা আমার যারা অন্তত আমার পেজে আছেন, তা আমি এই গত পরশু বাংলাদেশ নিয়ে কি পোস্ট করেছি দেখে নিতে পারো। আমার বলার কথাটা এটা যে তুমি তো সামগ্রিকভাবে বাংলার কথা বলছো, পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এবং পশ্চিম বাংলা যদি বাংলাদেশ হয়ে যায়, এই বিষয়ে আমার একদম দ্বিধাহীন পরিষ্কার কথা। আজকের যে বাংলাদেশের চিত্র, সেই চিত্র পশ্চিম বাংলার মাটিতে একেবারে অনুকৃত হোক, আমি চাই না। কিন্তু একই সঙ্গে আমি এটাও বলবো যে পশ্চিমবঙ্গের যে দুটো বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, আমি বলছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা মানুষকে ভোটার ছাড়ার কোনো কিছু ভাবে না, নাগরিক বলে ভাবে না, মানুষ বলে তো ভাবেই না। তা যদি ভাবতো না, তাহলে এই পরিবেশ তৈরি হতো না। তুমি চাপের রাজনীতির কথা বলছো তো, লগ্নজিতার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত অনভিপ্রেত। কিছুদিন আগে জাভেদ আখতারকে একইভাবে উর্দু একাডেমিতে আসতে দেওয়া হয়নি। একই সঙ্গে বিজেপি করছে, তুমি এই কথাটা ফান্ডাটা কি লগ্নজিতা কি কোনো বিজেপি ফিজেপিতে নাম লেখাচ্ছে? ঠিক আছে, আমি তা বলছি না, না কি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি তো। তুমি আমার কথাটা শোনো। আমার কিন্তু মনে হয় নিশ্চয়ই আরএসএস এর প্রধানের সাথে তলায় তলায় কোনো একটা নিশ্চয়ই ডিল বা কিছু করে নিয়েছে, সেটিং করে নিয়েছে। আমার মুখে বসিয়ে দিতে চাও, আমার কিছু করার নেই, আমি সেটা একদম বলছি না। প্রতিটা কথাকে আমি সমর্থন করে যে কথাটা বলছি, যেটা তুমি শুনতে দিতে চাইছো না দর্শকদের, কিন্তু শুনতে দাও। সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে জাভেদ আখতারকে, আজকে লগ্নজিতার উপর যে আক্রমণ হয়েছে, জাভেদ আখতারের একটা অনুষ্ঠান ছিল, সেমিনার, উর্দু একাডেমিতে আসতে দেওয়া হয়নি। একইভাবে কিন্তু সৃজাতকে আটকে দিয়েছে, কিন্তু চরম উগ্র হিন্দুত্ববাদীরা সাহিত্য একাডেমিতে তার একটা কবিতা পাঠের অনুষ্ঠান ছিল, আসতে দেওয়া হয়নি। দাদা, তুমি একটা দিক দেখাবে আর একটা দিক দেখাবে না, তা কিন্তু হয় না। ধর্ম নিয়ে এই রাজনীতি করাটা এবং শিল্প জগতের সঙ্গে তাকে যুক্ত করাটা চরম। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এখনো শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে লেকচার দিতে পারছেন, কারণ উনি ভারতীয় একজন কবি। উনি আমাদের সবচেয়ে প্রাচীন দেবাদি দেবের মূর্তিতে বা তার শিবলিঙ্গে বলেছিলেন কন্ডম পরিয়ে দেওয়ার কথা। কেন খুঁচিয়ে ঘা করছেন? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেকচার মারছেন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ভারত বলে আমরা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে আজও রেসপেক্ট করি, বলতেই হবে। তাহলে তোমাকে এটা বলতেই হবে যে লগ্নজিতাকে যে আচরণ করা হয়েছে সেটা যেমন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এমন কোন মহৎ কবি নন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এখন হয়তো ভাতাজীবী হয়ে গেছেন, কিন্তু শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা আমরা রাষ্ট্রবাদীরা এখনো জানি। আপনার সাহস হবে মধ্যপ্রাচ্যে বা ওয়েস্টার্ন কান্ট্রির সবচেয়ে বিশ্বাসের জায়গায় বলতে আমি নীরব করিয়ে দিলাম। শোনো, আমি তোমায় বলছি, আমি যেমন চাইবো যে তাসলিমা নাসরিন তার কথাটা বলুন, আমি তেমন চাইবো শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে জিজ্ঞেস করুন। কি বলছেন তা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি একইভাবে সবসময় চিরকাল বলে এসেছি যে লেখকের স্বাধীনতার আমি পক্ষে, এবং সেই জায়গা থেকে ধর্ম নিয়ে যে রাজনীতি করা হচ্ছে পশ্চিমবঙ্গে, প্রবলেমটা হচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে আর আপনার চুপ করে আছেন। মাটিতে ফলতে শুরু করেছে। অংশুমান দা, আমি এবার বাকিদের একদম অংশুমান দা, আমি বাকিদের কাছে যাব, কিন্তু তার আগে আমি একবার দেখিয়ে নিতে চাই আমার আজকের প্রজন্মের জেন জি, মিলেনিয়াল যারা, আলফা যারা, তাদেরকে, যোগেন মণ্ডলকে দেখুন। লগ্নজিতাদের সাথে যেটা হচ্ছে না, এটা একটা সিনড্রোম, যেরকম স্টকহোম সিনড্রোম আছে। স্টকহোম সিনড্রোম কি, যে শত্রু
যে হন্তারক সবচেয়ে বেশি টর্চার করছে তাকে ভালোবেসে ফেলা। বামপন্থীদের স্টকহোম সিনড্রোম আছে, কিন্তু লগ্নজিতাদের, আমার খারাপই লাগছে লগ্নজিতার জন্য, কিন্তু লগ্নজিতা বুঝতে পারছিল না যে যোগেন মণ্ডলদের ইতিহাস ওদের পড়াতে দেওয়া হয়নি। যোগেন মণ্ডল কে? একজন বাঙালি যে পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, প্রথম মন্ত্রী, বরিশালের মুক্তমনা হিন্দু নেতা ছিলেন এই যোগেন মণ্ডল। এই যোগেন মণ্ডল পাকিস্তানের প্রথম আইন এবং শ্রমমন্ত্রী ছিলেন। একটা সময় মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে স্বপ্ন দেখেছিলেন একটা সেকুলার পাকিস্তান, যেখানে সংখ্যালঘু এবং দলিতরা একসাথে থাকবে। পূর্ব পাকিস্তানের দলিত ও সেকুলার রাজনীতির মুখ ছিলেন। মুসলিম লীগকে দেখতেন সেকুলার শক্তি হিসেবে। সাম্রাজ্যবাদী ভারতকে তিনি বলেছিলেন পরাজিত করতে হবে। সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হন যোগেনবাবু। 1950 সালে ভারতে ফিরে আসতে বাধ্য হন। আমি একবার দেখে নিতে চাই কারা কারা চুপ, যাদের কথা আমি বলছি কোনো প্রতিবাদ নেই, কারা কারা চুপ দেখি। ব্রাত্য বসু, কোনো প্রতিবাদ নেই। ইন্দ্রনীল সেন, কোনো প্রতিবাদ নেই। ভাবুন, কৌশিক সেন, কোনো প্রতিবাদ নেই। রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, কিছুদিন আগেই অনেক কথা তিনি লিখেছিলেন, কোনো প্রতিবাদ নেই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আমি ছেড়েই দিলাম শ্রীজাতদার কথা। সুবোধ সরকার, আমি দেবাশিস দার কাছে যাব। দেবাশিস দা, সেকুলার গান গাইতে হবে, এরপরে মানে সেকুলার কথাও বলতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, মানে সেকুলার শব্দটাকে কিভাবে আমি প্রয়োগ করছি, তার মানে মানুষের কাছে কিভাবে আমি বলছি, সেটা ডিপেন্ড করছে। সেকুলার মানে একদম খুব সিম্পল, যে সামাজিক সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় সিদ্ধান্তে ধর্মীয় কোনো কিছু প্রাধান্য পাবে না, যুক্তি এবং মানবিক মূল্যবোধ প্রাধান্য পাবে। এবং সেকুলার তারাই যারা অন্য ধর্মকে সম্মান করে, মানুষ নিজের বিশ্বাসকে যাতে প্রাধান্য দিতে পারে, সেজন্যই সেকুলারের কথা বলা হয় বা সেকুলার তাকে বলা হয়। এবার তুমি কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। দেখুন, আমার বলতে দেবেন, আমি মেহবুব মল্লিক যেটা করেছে সেটা তো চরম অন্যায়। মানে তাকে বিটেক্স বা সেটাই তো বলছি, প্রতিবাদ কেন নেই, কোনো মিছিল কেন নেই, কোনো তাকে বিটেক্স বা বিভিন্ন তার অংশে বিচুটি পাতা দেওয়া যেতেই পারে। কিন্তু আমি এই 40 মিনিট ধরে বসে বসে তোমার প্রোগ্রাম দেখার পর আমি একটু ধন্দে আছি যে মেহবুব মল্লিক তো অন্যায় করেছেই, কিন্তু তুমি যে বিষটা ছড়িয়ে যাচ্ছ কন্টিনিউয়াসলি, সে বিষটাও কিন্তু খুব একটা কম নয়। তুমি ভালো করে ভেবে দেখো যে তুমি এই জিনিসটা আজকে লগ্নজিতার সঙ্গে যেটা হয়েছে, সেই জিনিসটা কিন্তু কোথা থেকে সরে গেছে, সরে গিয়ে চলে এসেছে আমার হিন্দু ভোট একত্রিত করার গল্প, আমার হিন্দু খাতরে মে হ্যায় গল্প। হিরণময় মহারাজ রয়েছেন, দীপাঞ্জন দা রয়েছেন, যে উনি যে অন্যায় করেছে, এরকম অন্যায় তো সবাই করে। আমি তো জানি, ময়ূকের অনুষ্ঠান দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে মেহবুব মল্লিককে কেউ পয়সা টয়সা দিয়ে দেয়নি তো, যাতে এই অনুষ্ঠানটাকে এইভাবে করা যায়। আমি হিরণময় মহারাজকে আমি বলতে দেওয়ার জন্য বলবো, মহারাজ আমি নির্দিষ্টভাবে অন্য কোনো কিছুতে যাচ্ছি না। আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য বিপন্ন, এবং এ কারণেই আমাদেরকে হিন্দুদের কনসলিডেট হতে হবে। না না, আপত্তি আছে, আমাদের ঐতিহ্য বিপন্ন নয়, জোর করে বিপন্ন করে দাও। বলুন হিরণময় বাবু। আমাকে একটু বলতে দিন প্লিজ বলুন। আপনারা ঝগড়া করবেন, আর সমাধানটাও তো আছে একটা। বিষয়টা হলো লগ্নজিতা যখন একটা গান গাইল, গানটা কি ছিল? মা জাগো মা, মা জাগো মা। আর সেখানে মেহবুবরা ঠিক এই গানটা কেন গাইতে দেবে? কারণ সে তো বলবে, কি বলবে? সেকুলার গান গাও। আর এই সেকুলার গান লগ্নজিতাকে বলল, কিন্তু যদি নচিকেতারা এমন গান গাইতো, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি নচিকেতা সেই গানটা গাইতো রামকে, যে তার পিতাকে দশরথ, তাহলে এক কাজ করুন, প্ল্যানচেটে নিয়ে আসতে হবে। সে কি দশরথের, সত্যিই কি দশরথের ছেলে? সত্যিই কি সে অযোধ্যার? আচ্ছা, বিষয়টা এইখানে যে আপনি ভালো করে ভেবে দেখুন,
যদি এই গানটা গাওয়া হতো না কিংবা মহারাজ, তাহলে আমাদের ঠিক কত সহজে আমরা বলতে পারি ব্রহ্মা জানেন গোপন কম্মটি। স্টুডিওর বাইরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাচ্ছি, কারণ স্টুডিওর পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। দীপাঞ্জন দা, কি বলবেন? এই কনসেপ্টটা, এটাই ভয় পাচ্ছিলাম আমরা। ময়ূর, আমি আশা করব এখানে এই সমস্ত নির্ভীক সেকুলার মুক্তমনারা রয়েছেন, ওদের তুমি অনেক সময় দিয়েছো। 45 মিনিট অপেক্ষা করেছি, আমি যেন সময় পাই। আমার জন্য 30 সেকেন্ড বরাদ্দ করলে আমার কিছু বলার নেই, আমি নীরবতা পালন করবো। তো একটা কথা বলি, আমি তোমাকে একটা উদাহরণ দেই। এদের মানসিকতা, এটা 1947 থেকে একটা রিলে রেস চলছে। আগে কংগ্রেস ছিল, বন্দে মাতরম বিকৃত করেছে, রঘুপতি রাঘব রাজারাম বিকৃত করেছে। এবার সেই কংগ্রেস থেকে ব্যাটনটা নিয়েছিল বামপন্থীরা, বামপন্থীদের থেকে ব্যাটনটা নিয়েছে এবার মমতা ব্যানার্জি। রিলে রেসটা চলছেই এবং মমতা ব্যানার্জি শেষ ল্যাপটা দৌড়াচ্ছেন। আমি তোমাকে এই গানের নিয়ে কথা বলছো, আমি যখন জেএনইউতে ছিলাম, আমার সিকিউরিটি অ্যাডভাইজার টু দ্য ভাইস চ্যান্সেলর, এক বিখ্যাত আগমার্কা বামপন্থী নেতা, কলকাতার ছেলে, তিনি আবার ওনাকে আবার সিপিএম থেকে বহিষ্কার করা হয়। উনি এখন কংগ্রেসে জয়েন করেছেন, নাম বলে কুখ্যাত করব না। আমার বাড়িতে এসেছিল, আমি ক্লাসিক্যাল মিউজিক শুনি, ক্যাসেট সিডি ড্রয়ারটা খুলে আমাকে বলছে, এ কি দীপাঞ্জন দা, তুমি সব চাড্ডিদের গান শোনো? তাতে পণ্ডিত ভীমসেন যোশী, পণ্ডিত যশরাজজি, পণ্ডিত রাজন সাজন মিশ্রজি, আমার গুরু, তাদের হনুমান চালিসা, রাম ভজন, মহাদেব ভজন এগুলো রয়েছে। আমি ক্লাসিক্যাল মিউজিক শুনি। বলছে চাড্ডিদের গান শোনো। আর সেই গঙ্গা বয়ে চলেছে। আমি জানি না ওনারা গঙ্গা বলবেন না ভলগা বলবেন। সমস্যাটা কি জানো? এদেরই এক প্রণম্য নাট্যকার বার্টল্ড ব্রেক্ট বলেছিলেন হিটলারের আমল নিয়ে, যে পৃথিবীতে বা ইতিহাসে অন্ধকার সময় আসেই, কিন্তু কবি তখন তুমি কি করছিলে? আজকে এই যে মাকু সেকুলাররা যারা রয়েছে, এদের প্রশ্ন একটা সময় মানুষ করবে। কিন্তু আমি যেটা ভয় দেখছি, বাংলাদেশ যেটা হচ্ছে সেটা কালকে পশ্চিমবঙ্গে হবেই, যেটা আমি বারবার বলেছি। এবং আমি আবার বলছি, বাঙালি যদি এখনো শিবাজির মন্ত্র না নেন, যে আফজল খাঁকে হত্যা করতে গেলে আমার ওই সেকুলার বাগনখ দিয়ে চলবে না। আর এই আমার হিন্দু সম্প্রদায়ের কথা বলার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক তকমা দেয়, আমি সাম্প্রদায়িক। বেশ, আমি সাম্প্রদায়িক, আমাদের লড়তে হবে। একদম, আমার একেবারে সময় শেষ, কিন্তু ওই একই কথা থাকলো। এরপরে মহালয়ার রেডিওটা অন করার জন্য কি এই পারমিশনটা নিতে হবে? সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখার জন্য কি হাইকোর্টে যেতে হবে? আপনারা ভাবুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH